দিনভর খাটনি, রাতেই চুরি। ফুলবাড়িতে দিনমজুর দম্পতির সর্বস্ব লুট। সারাদিন হাড় ভাঙা খাটনি করে মাত্র 1200 টাকা আয় করেছিলেন স্বামী। রাতে সেই টাকা তুলে দিয়েছিলেন স্ত্রীর হাতে, কিন্তু রাতে সব টাকা নিয়ে পালালো চোরের দল। চুরির ঘটনায় ভেঙে পড়েছেন দিনমজুর দম্পতি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলা এলাকায়। জানা গিয়েছে, গভীর রাতে জানালার রড ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা, কিছু স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সারাদিন কাজের পর একটু শান্তিতে ঘুমোতে গিয়েও এখনো আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার সাধারণ মানুষ। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী স্বামী স্ত্রী। ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। আপনার কত টাকা, কত কি ছিল, কি আজকালকে টাকা পাইছি এসের থেকে, কোম্পানি থেকে পেমেন্ট পেয়েছে। কত টাকা? 1200 এরকম হবে। আর সোনা? সোনা কানের ছিল। কানের? আপনার? আমার কানের ছিল। কত টাকার মোটামুটি হতে পারে? বাবা দিয়েছিল, জানি না সেটা। বিয়েতে দিয়েছিল নাকি? বিয়েতে দিয়েছিল। আপনারা কি ভাড়া আছেন এখানে? হ্যাঁ, ভাড়া আছে। কোথায় আসল বাড়ি কোথায়? বাসার বাড়ি চিমালদা। এখানে কোথায় কাজ করেন? পুলিশকে জানিয়েছেন? না, এখনো জানেনি। আপনারা কখন দেখলেন? সকালে? সকালে বাচ্চা যখন কান্না করছে, ওর বাবা বাচ্চা কিনেছে, আমি বাসন ধুতে গেছি, তখন টিয়ার বাবা বলে কি মোবাইলটা কই, তখন ওদিকে তাকায়, তখন দেখি জানলাটা খোলা, এই শোকেসটা খোলা। মোবাইলও নিয়ে গেছে নাকি? মোবাইলটা জায়গা ছিল, মোবাইলটাও নিয়ে গেছে। একটা মোবাইল। এই ঘরে ঢুকলো, তাও টের পাননি আপনি? এই ঘরে একটা ফ্যান চলে, শব্দ হয়, ফ্যানটা খুব প্রচন্ড শব্দ হয়। নাইট ডিউটি করে তো, আর উনি কাজ করে, শুয়ে থাকে, শুয়ে সঙ্গে সঙ্গে ঘুমাই গেছে। আর আমি বাচ্চা নিয়ে থাকি, সারাদিন সারা রাত থাকি, সবসময় একা একাই থাকি। মেয়ে আছে, একটা 7-8 বছরের একটা মেয়ে আছে, এই জায়গায় শুয়ে থাকি। এখন কখন ঘুমাই গেছি, 12টা দিকে ঘুমাইছি, তারপরে এগুলো করছে। আপনার নাম কি? আন্না সরকার। আমার নাম সরজিৎ সরকার। সরজিৎ সরকার। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমাদের মালদাতে। এখানে আমরা রুম ভাড়া থাকি। রুম ভাড়া থাকে, আর যে নন্দজি কোম্পানিতে কাজ করি, ওই কাজ করতে করতে যা ইনকাম করি, সেটা আমার 1000-1200, যাই হোক, সপ্তাহে বলা যায় না কত টাকা ইনকাম হয়। তাই এনে বোর হাতে দিলাম, বউ এখানে রাখছে। আর আমি তো কালকে নাইট ডিউটি করছি, কালকে লেবার ডে ছিল। তারপরে বোর হাতে এনে বললাম যে সকালবেলা উঠে দেখি তোমার এইটা খোলা, ওই জানলা ভাঙা। তো বউকে জিজ্ঞেস করলাম যে কি বা মলটা কই, মল কেন বিছানায় আছে? ওকে নাই তো বিছানায়, জানলা খোলা, তোমার আলমারি খোলা। তারপর বউতে এসে এই যে এইরকম অবস্থায় দেখে গেল। কি কিনেছে? সোনা আর টাকা। সোনা কিসের ছিল? সোনা তোমার বেশি ছিল না, হয়তো বিয়ে দিয়েছে ওনার বাবা মা, সেটাই। আর টাকা কত ছিল? টাকা 1200। সোনার কানের ছিল। হ্যাঁ, আর মোবাইলটাই মেন আর কি। আচ্ছা, বলুন। মোবাইলের মধ্যে আমার আইডি পুরো সব ছিল। ঘরের লোক ছিল, টের পানি? ঘরের লোক বলতে আমি তো নাইট ডিউটি করি, নাইট ডিউটি করার পরে সারাদিন কাল ঘুমাইনি। আমরা টের পান না। কতটা ক্ষতি হলো? আপনারা তো একদম গরিব। আমার মোবাইলটা 16,500 টাকা, আর সোনার তোমার কানের তা ছিল মোটামুটি কত হবে, এখন তো দাম বেড়েছে। আর 2-3 বছর আগে দিয়েছিল ওনার বাবা মা, ওইটাই ছিল। আর মোবাইলটাই সম্বল ছিল, তাছাড়া আমাদের কত টাকা হতে পারে সোনা? এখন কত হবে তাও, না মিথ্যা তো বলে লাভ নাই, 6-7 হাজার টাকা হবে। হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম সরজিৎ সরকার। খুব গরিব মানুষ, এরা কম পয়সায় বসে ভাড়া আছে, বাইরের থেকে আসছে। এইবারে এদের যা পজিশন, 2টা বাচ্চা, হ্যাঁ, তারপরে এইখানে যে ঘটনাগুলো ঘটতেছে, একটা মানে কেমন দেখতে লাগতেছে। এই এলাকায় যদি রাত 12টা একটা কোনো লোকজন চলতেছে, সেখানটায় যে ঘটনা ঘটে, তা প্রশাসনের কাছে আমরা একটা অনুরোধ করবো যে দেখো, এখানে কিছু বাউন্ডারিতে ওয়াল যেগুলো খালি আছে, অনেকগুলো বাচ্চা ছেলে ওখানটায় সারাদিন রাত দিন খেলায়। এইগুলো এই কাণ্ডগুলো এটা তো বড় নিয়ে করে নাই, ঘটনাটা সামান্য ঘটনা। কিভাবে দেখলেন এত চুরি হওয়ার পরে কতটা ভেঙে পড়ছে পরিবার? হ্যাঁ, পরিবারটা অবস্থা খুব খারাপ না। এত সারাদিনে কাজ করে খায়, ক টাকা মাইনা পায়, হাজিরা কাজ করে ক টাকা হাজিরা পায় এরা।
হ্যাঁ 300-400 টাকা হাজিরা পায়, এবার ঘর ভাড়া দেয়, 2টা বাচ্চা আছে, বাচ্চাগুলো পড়ানো শোনানো, এই অবস্থায় যদি এরকম হয় এলাকায় তা কতটুকু খারাপ লাগে। আপনি কি পুলিশকে জানিয়েছেন? না, পুলিশকে জানানো হয় নাই, আমরা এখন এইটুকুই জানালাম, ওদেরকে বললাম যে তোমরা ডায়েরি করা, কেন না হলে তোমাদের ডকুমেন্টস আছে, মোবাইলটা হারাইছে, একটা মোবাইল এখন মোবাইল কিনতে গেলে তো 5-7 হাজার টাকা দাম আছে, খুব কম হলো। ওরা বলছে ওই মোবাইলটা আমরা 15,000 টাকা কিনছি, খুব কষ্ট করে কাকু। আমি যদি কাগজ থাকে তা তোমরা ডায়েরি করো, কেন পুলিশ কিন্তু ভালো হেল্প করে, কেন মোবাইল কতবার দেখলাম আমরা সাংবাদিকের মাধ্যমে যে মোবাইলগুলো সব চুরি, মোবাইলগুলো যারা এইফেয়ার কথা ডায়েরি থাকে তারা তাদেরকে ফিরিয়ে দেয়, ডাকে আনি, তো এটা অন্তত পাবে, উদ্ধার হতে পারবে। আপনার নাম? হ্যাঁ, আমার নাম মোহাম্মদ বিলাত। কোন জায়গায় এটা? এটা পূর্ব বদনতলা, ফুলবাড়ি।